হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি, মিষ্টি কুমড়ার ভাজি। তো প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা হালকা ভাজি করে নিচ্ছি। এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাটা মরিচ, শুকনো বাটা মরিচ। বাটা মরিচের স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথে থাকেন, এরকম রান্না হয় অবশ্যই বলবেন। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, ও হালকা পানি দিয়ে নিচ্ছি। যতটুকু সিদ্ধ হওয়ার জন্য লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে আসি যে সিদ্ধ কীরকম হয়েছে এবং উল্টাই দিতে আসি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো হয়, সেই জন্য। এই যে দেখা যাচ্ছে যে কী পরিমাণ সিদ্ধ হয়েছে, আবার চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। এতে ভালোভাবে নেড়ে নিচ্ছি। কালারটা দেখলেই আসলে বোঝা যায় যে কত সুন্দর হয়েছে। কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে। এই যে আবার ঢাকনা দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সিদ্ধ ভালোভাবে। এই যে সুন্দর রান্না প্রায় শেষ। কালারটা দেখুন কত সুন্দর আসছে। আমি বারবার চেক করে নিচ্ছি আসলে সিদ্ধটা কেমন হয়, সেই জন্য। দেখেন কত সুন্দর, কালারটাই আসলে সুন্দর। আর এই খাবার হলো মাংসকেও হার মানে, মশলা দিয়ে যদি রান্না করে তাহলে মাংস লাগে না আলাদা। এখন আসলে খুবই সুন্দর হতে আসছে। কিন্তু এই যে রান্না প্রায় শেষ, ঝোল যতটুকু ছিল টানিয়ে নিতে আসি। এই যে ভালোভাবে হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে বাটিতে উঠে রাখছি, দেখেন আপনি কালারটা কত সুন্দর। এই যে ভালোভাবে নিচ্ছি, দেখেন কত সুন্দর আসছে কালারটা। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর। ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।